সবুজ মুগ ডাল বা মুগ কড়াই কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, 4-5 ঘন্টা আগে। এবার ওটাকে পিষে নেবো। এত প্রোটিন, এত খেতে ভালো হয় যে এটা পিষে নেবো একটুখানি জল দিয়ে, ভালো করে মিক্সিতে পিষে নিলাম। নিয়ে এবার বাটিতে ঢেলে নেবো। নিয়ে একটু মশলা দেবো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার একটু দিয়ে দিলাম, নুন দেবো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। দেখুন বড্ড ঘন হয়েছে, আমি একটু জল দিয়ে নিয়েছি ওর মধ্যে। এইভাবে ব্যাটারটা কিছুক্ষণ মেখে রেখে দেব। দেখুন এইভাবে ফেটিয়ে নেবো ভালো করে, মশলাগুলো সবার সঙ্গে ঢুকে গেলে। এই যে একটু জল দিয়ে নিলাম, বড্ড ঘন হয়ে গেছিলো। এইভাবে ফেটিয়ে নিলাম কিছুক্ষণ ফেটানোর পর এটা রেখে দেবো। ওখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা লঙ্কা কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর কুড়ে নিয়েছি। এবার সামান্য তেল দিয়ে ব্যাটারটা ভালো করে কম আঁচে ভেজে নেব। এর উপর একটু ক্যাপসিকাম ছড়িয়ে দেবো, পেঁয়াজ ছড়িয়ে দেবো। দেখুন কুচি করে কাটা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এবার গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দেবো কুচি করে কাটা, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এইভাবে উল্টে নিলাম। একদম মিডিয়াম আঁচে আমি ভাজবো, হাইও করব না, লো করব না। দেখুন এইভাবে চিলাগুলো বা প্যানকেকগুলো করে নিতে পারেন। এইভাবে আমি 2খানা প্যানকেক করে নিয়েছি। দেখুন কত সুন্দর খেতে হয়, বাচ্চাদের তো খুবই